বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যে টমেটোর চাটনিটা খেয়ে থাকি, কি পদ্ধতিতে করলে সেম টেস্টটা বাড়িতেই নিয়ে আসতে পারবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। আর যে সিক্রেট মশলাটা দেয় সেটাও এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে চলবে না, বেশিক্ষণ ভাজলে তিতো হয়ে যাবে। এই ভাজা মশলাটার জন্য কিন্তু এই চাটনির টেস্ট আর গন্ধটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। টমেটোর সাথে লবণ ও হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লবণ দিলে যেহেতু টমেটোটা মজে যায় আর তার থেকে জল বেরিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, লো ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর টমেটোটা ভালো করে মজে গেছে, টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 300 গ্রাম টমেটোর জন্য দিচ্ছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে টমেটোর সাথে মিশে গিয়ে একটা সুন্দর কালার চলে আসে, ঠিক অনেকটা লালচে কালার। 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে একটা টক টক ভাব আসে আর খেতেও খুব সুন্দর লাগে। তারপরে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টমেটোর চাটনিটা বানানোর সময় কিন্তু প্রথম থেকে শেষ অবধি গ্যাসের ফ্লেমটা লো রেখেই এই টমেটোর চাটনিটা বানিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু টমেটোর জুসটা একদম শুকিয়ে যাবে, তাই লো ফ্লেমে এই টমেটোর চাটনিটা বানিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো খেজুর, আমসত্ত্ব, কিশমিশ আর কাজু বাদাম। এই পরিমাণগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তারপরে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কুক করে নেওয়ার পরে দেখুন টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে আর সবকিছু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 1 চা চামচ দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।